আচ্ছা আবার রাখতেছি, মনে করেন এগুলো ডিলিট, কিছু নাই, ব্ল্যাঙ্ক। পেন টুল নিলাম, না না না, আচ্ছা দেখেন দেখেন না, পাঁচ থেকে বলতেছি আবার। তাহলে একটা লাইন আঁকলাম, এটা হচ্ছে হলুদ, অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করলাম। আমরা জেনারেলি ডুপ্লিকেট করার জন্য অল্টার ইউজ করি। এটার কালার দিলাম রেড, এটা রেড হয় নাই, এটা রেড, ফিল কালার, এটা কালার হচ্ছে রেড। এরপর আরেকটা কালার, আরেকটা কালার দিলাম এই নীল, আরেকটা কালার দিলাম, আরেকটা কালার হচ্ছে এই বেগুনি কালার। চারটা কালারের চারটা পাপ, ঠিক আছে। এটা প্রত্যেকটার স্ট্রোক ধরেন 1 পিটি স্ট্রোক তো তার লাগবেই, নাইলে এগুলো দেখা যাবে না। এখন আর কিছু করবেন না, এখন ব্ল্যান্ড টুলে ক্লিক করবো। হ্যাঁ, বেশি দিলে সমস্যা নাই, বেশি দিলে একটু মোটা মোটা আসবে, সবগুলোর মোটা করে দিতে হবে, ঠিক আছে, মোটা করে দেওয়ার সমস্যা নাই। এরপরে ব্ল্যান্ড টুলে ক্লিক করবেন, এটা ব্ল্যান্ড টুলে সিলেক্ট করে প্রথমে এই যে এটার শেষে নিয়ে গেলে দেখেন এটা এমনিতে হচ্ছে সাদা দেখাচ্ছে, এটার ভিতরে নিয়ে গেলে একটু কালো দেখাচ্ছে না, কালো দেখালে একটা ক্লিক করবেন, এটারও অগ্রভাগে নিয়ে গেলে ব্ল্যাক, এটাতে ক্লিক করলে আবার সেম প্রসেস, এটাতে ক্লিক করবেন, বাস হয়ে গেল। না কিছু করার দরকার না, ওই শুধু ক্লিক করলে একটা একটা ক্লিক করলে এটা চলে আসবে। মাঝখানে আসতেছে, আচ্ছা আপনারা মনে হয় এ দিচ্ছেন কি ফিল দিচ্ছেন, মনে হয় ফিল না স্ট্রোক থাকবে, শুধু শুধু স্ট্রোক থাকবে, আমরা স্ট্রোক দিয়ে করতেছি। হ্যাঁ, এটা তো বুঝছেন না সবাই। এরপর দেখেন আমি তো ওইভাবে ডাইরেক্ট করে ফেলছি, এটা এটা একটা কপি তৈরি করে, আসলে কপি তৈরি করে রাখি। আহ, এরপর এটা এখানে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্ল্যান্ড অপশন আছে, ব্ল্যান্ডে গিয়ে ব্ল্যান্ড অপশনস, এখানে দেখেন প্রিভিউ ব্ল্যান্ড অপশনটা কেমন আসছে। আবার এখন এখানে একটা সিলেক্ট আছে, এটা দিই, আর স্পেসিফাইড স্টেপস 114, আমি আরো কমাই দিলাম, শুধু 14টা দিলাম, ওকে। তাহলে এভাবে হয়ে গেল। অর্থাৎ আমি কি করছি, এটা তো জেনারেলি ছিল, এটা জেনারেলি ছিল না, জেনারেল তো এই ধরনের ছিল। অবজেক্টে গেলাম, অবজেক্ট অবজেক্টে গেলাম, এরপর ব্ল্যান্ড অপশন আছে এখানে একটা, ব্ল্যান্ডে গিয়ে এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আমরা জেনারেল এটা ছিল আগে অ্যালাইন টু পাথ, আর এখানে স্মুথ কালার ছিল, আমি স্পেসিফাইড, চারটাই আছে, স্পেসিফাইড ডিসটেন্সও করে দিতে পারেন, স্পেসিফাইড স্টেপসও করে দিতে পারেন, আমি স্পেসিফাইড স্টেপস করে দিচ্ছি। অর্থাৎ এটা এর ভিতরে 144টা স্টেপ করছে, আমি তো এতগুলোর দরকার নাই, 14টা করলাম রিভিউ, আর এটা হবে এটা, ঠিক আছে। এটার মধ্যে তেমন বেশি ডিফারেন্স এটা রাখে। হ্যাঁ প্রিভিউ তো, এটা দুইটাই প্রাইস সেম তো, সেজন্য এত বেশি করে ডিফারেন্স দেখতেছেন না। ওকে দেন, তারপর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লাইন তো আসবে, এই তো লাইন আসছে তো। আচ্ছা আপনার ফিল কালার দিচ্ছে, সেজন্য ফিল কালার হবে না। আচ্ছা আপনারা আমার মতো করতেছেন না, লাইন আসবে কেন?
আপনারা অবশ্যই স্ট্রোক দিবেন সবগুলা। এই পেন টুল দিয়ে একটা লাইন আঁকি, শুধু কোনো পাত আঁকতেছি না, শুধু লাইন আঁকি। সেম সেমই করবে। এটা অল্টার চেপে একটা কপি তৈরি করলাম, নীল কালার দিলাম, কন্ট্রোল ডি। এটার কালার দিলাম বেগুনি, এটা কালার দিলাম সবুজ। চারটা। এটা সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট করার কোনো দরকার নাই, শুধু ব্ল্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ধরবেন, এখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক। অর্থাৎ আমি এই যে এটা করলাম, হ্যাঁ কালার বাকি অর্ধেকে আসতেছে না। ফিল দিছেন নিশ্চয়ই, ফিলে থাকলে তো ফিল বন্ধ করে দেন, ফিল জিরো। এখানে যদি আমি ফিল দিই, একটা কালার ফিল দিই সাপোজ, তাহলে আমার কেমন আসে দেখি। ফিল কালার কি আসে না? ওকে, ফিল কালার কাজ করতেছে না। না গ্রেডিয়েন্ট কিছু দিই নাই, অটোমেটিক ব্লাইন্ড তৈরি করে ফেলছে নিচের এটা। হ্যাঁ, অবজেক্টে গিয়ে, অবজেক্টে গেলাম, এলো আবার করলাম, অবজেক্টে গেলাম, কন্ট্রোল বাংলা, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড গিয়ে ব্ল্যান্ড অপশন, তো এখানে স্পেসিফাইড পাথ করে দিলাম, ওকে দিলাম। দেন 144 দিলে ওই ফাঁক ফাঁক আসবে না। হ্যাঁ আগের মতো। অর্থাৎ স্টেপ কমাই দিলে আমাদের ভিতরে একটা স্পেস দেখা যাচ্ছে, এগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে আর কি। আর স্পেস বাড়াই দিলে এটাতে সেম ভাবে করতে পারেন। অবজেক্টে যান, ব্ল্যান্ড, এক্সপান্ড, সরি এক্সপান্ড করে দিয়ে সবগুলা একসাথে হয়ে যাবে। এই একটু ব্ল্যান্ডে গিয়ে অপশন, ব্ল্যান্ড অপশনস, এখানে স্পেসিফাইড স্টেপস 17 17 অনেক সুন্দর করে খুব দ্রুত কিছু প্যাটার্ন তৈরি করা যায়, প্যাটার্ন ডিজাইন বলেন। আচ্ছা এতটুকু সবাই বুঝেছেন না? ব্ল্যান্ড বুঝি নাই। এক্সপান্ড, এক্সপান্ড করলে এটা এক কালার হয়ে যাবে, এক্সপান্ড করিয়েন না, এক্সপান্ড করলে এক কালার হয়ে যাবে এটা। আচ্ছা এটা ফিলটা না থাকলে নো ফিল, এক্সপান্ড করতে হলে এটা নো ফিল দিতে হবে, নো ফিল, নো ফিল। হ্যাঁ ব্ল্যান্ড এখানে, হ্যাঁ এটা রিলিজ দিলে তো ব্র্যান্ড রিলিজ হয়ে যাবে, রিলিজ দিলে ব্র্যান্ডটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা এরপরে ব্ল্যান্ড তো সবাই বুঝেছি না? আচ্ছা এখন হচ্ছে সিম্বল স্পেয়ার টুল। এটা হচ্ছে অনেকটা ওই সিম্বল স্প্রে করতে পারবেন, সিম্বল শিফট করতে, শিফট করতে হচ্ছে নাড়ানো, ঠিক আছে আমরা এমনিতে জানি। স্ক্যান্স মানে হচ্ছে এগুলাকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেয়। সিম্বল স্পেয়ার টুল, এটার জন্য আমাদের আগে সিম্বল সিলেক্ট করতে হবে। আমরা সিম্বলে যাচ্ছি, ঠিক আছে, এগুলো এগুলো ডিলিট করে দিই আগে। হ্যাঁ ওইরকমই স্প্রে করে গ্যাস, যেমন আমরা স্প্রে করি, এটা সিম্বলকে ওভাবে স্প্রে করে দিবে আর কিছু না। তাহলে স্প্রে নিলাম আমরা, সিম্বল কই পাবো, সিম্বল এখানে সিম্বল টুল আছে একটা, এইখানে একটা সিম্বল টুল আছে, এখানে তো এত বেশি সিম্বল নাই, আমরা কিছু সিম্বল নিয়ে আসতে পারি। সাপোজ এটা দিয়ে কিছু স্প্রে করি, সাইজ ছোট করে একটু, এখান থেকে আমরা যে সিম্বলটা সিলেক্ট করব ওই সিম্বলটাই স্প্রে হবে।
আমাদের সিম্বল গুলো আগে দেখি আমরা কি কি সিম্বল আছে আসলে আমাদের। দেখেন এখানে অনেকগুলো ফুল আছে, সূর্যমুখী ফুল। সাপোজ সেগুলো প্লিজ সিলেক্ট সিম্বল ইনস্ট্যান্স, সিলেক্ট করলাম। না সিলেক্ট না, আসলে এটা একটা সিম্বল নিয়ে কাজ করলে তখনই কাজ করবে। আমি এগুলো ডিলিট করে দেব এগুলো। ফার্স্ট সিম্বল স্কয়ার টুল দিয়ে অনেকগুলো সিম্বল নিলাম। সিম্বল শিফট করার জন্য সিম্বল শিফটার টুল। হ্যাঁ হ্যাঁ কাছে মনে করো এখানে বেশি আছে তো। হ্যাঁ এগুলো সরানো যায়, সরানোর জন্য সিম্বল শিফটার টুল। এখানে বেশি আছে, এটা সবাই সরাই দিল। ঠিক আছে না? হ্যাঁ বলো। ট্যাক্সকে স্পেস যাবে, হ্যাঁ যাবে। আগে দেখি না, এগুলো দেখে নি, তারপর এগুলো কাস্টম, এগুলো সব কাস্টম ব্রাঞ্চ দেখাবো, প্যাটার্ন দেখাবো, সবই দেখাবো। সিম্বল গুলা মাঝে আমরা যখন স্প্রে করি তখন দেখা যাচ্ছে কোনো জায়গায় বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কম হয়ে যাচ্ছে। তো তখন আমরা সিম্বল গুলো সরানোর জন্য আমরা সিম্বল শিফটার টুল ইউজ করি। মনে করেন এখানে দেখা যাচ্ছে একটু সিম্বল গুলা একটার সাথে লেগে গেছে, আমি সরাতে চাইলে এভাবে ধরে ধরে সরাতে পারি। ঠিক আছে, সেটা তো করতেছি সিম্বল শিফটার টুল দিয়ে। ঠিক আছে, না দুইটা নড়বে না, একটা একটা নড়বে। ছোট করবেন এটাকে, সাইজ ছোট করেন, তখন একটা একটা নড়বে। সাইজ ছোট করে ফেলবেন। এখন তো একটা একটা নড়তেছে, আমার তো দুইটা একসাথে নড়তেছে না। তাহলে আমরা দেখলাম সিম্বল শিফটার টুল, এখন হচ্ছে সিম্বল স্ক্যান্সার টুল। সিম্বল স্ক্যান্সার টুল এটা কি করবে, অর্থাৎ আমি তো এতক্ষণ সরাইছিলাম, এটা কি করবে একসাথে করে ফেলবে, অর্থাৎ সবগুলোকে যুক্ত করে ফেলবে। হ্যাঁ এগুলো টেনে নিয়ে আসবে আর কি, এটা বড় করে, অর্থাৎ এটা সবগুলোকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসবে, সবগুলোকে যুক্ত করে ফেলবে। হ্যাঁ ঠিক আছে, ঘন হবে। ওইটা দিয়ে শিফটার টুল দিয়ে আমি পাতলা করছি, এখন ঘন হচ্ছে, এটা দিয়ে ঘন হবে। হ্যাঁ যাবে, ওই শিফটার টুল দিয়ে। আর এটা কি করতেছে, সবগুলোকে ঘন করে ফেলতেছে, এটা তো ঘন অলরেডি বেশি হয়ে গেছে সেজন্য। আচ্ছা, এটা হচ্ছে সিম্বল স্ক্যান্সার টুল। এবার সিম্বল সাইজার টুল, আমি কিছু কিছু সিম্বলের সাইজ বড় করে দিতে পারি। যেমন মনে করেন এই সিম্বলটা, আমি এই ফুলটা বড় করব, বড় হয়ে গেল। এই ফুলটা ছোট করব, ছোট হয়ে গেল। কেন আমি বলতেছি না, ভালোভাবে খেয়াল করেন না, আপনারা কথা বললে কেমনি শুনবেন। সিম্বল সাইজার টুল, ঠিক আছে, সিম্বল সাইজার টুল। চাকে বড় করেন, ঠিক আছে, সবাই বড় করতে পারছেন? আচ্ছা, এখন বড় হয়েছে।
এখন যদি আমি ছোট করতে চাই, এরপর হচ্ছে সিম্বল স্পিনার টুল, এটা কি করে ঘুরাবে সিম্বলকে? ছোট বড় করবেন না, বড় না করলেই হচ্ছে তো, ছোট দেখতে পাচ্ছেন না? আচ্ছা এটা ঘুরতেছে কিন্তু দেখেন ঘুরতেছে, এখন এটা বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে এই সিম্বল গুলা চারিদিকে সমান তো সেজন্য আমি বুঝতেছি না আসলে। এখন আমি আরেকটা সিম্বল নিলাম লম্বা ধরনের, এই সিম্বলটা নিলাম, নিয়ে কিছু সিম্বল স্প্রে করি, স্প্রে করলাম। আর এরপরে এটা যে সিম্বল স্পিনার টুল, এটা দিয়ে আমি ঘুরাতে চাইলে, ঠিক আছে, এগুলো আমি ঘুরাতে পারি এভাবে, এগুলা এবার ধরে ধরে ঘুরে দিতে পারবেন, দেখাবো পরে, আগে সিম্বল গুলো দেখিস তারপরে আস্তে আস্তে যাই। কেন ধরে টান দেন, যেদিকে ঘুরাতে চান ফার্স্ট টাইমে ক্লিক করে যেদিকে ঘুরাতে চান ওদিকে ঘুরান, ঠিক আছে? ঘুরবে ঘুরবে, একটু ওয়েট করেন। আচ্ছা স্পিনার টুল বুঝছি সবাই, সিম্বল স্টেনার টুল, স্টেনার কি করবে? আচ্ছা সলিড ফিল কালার, একটা সলিড ফিল নিব, সিম্বলের কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি, এটাতেই করি। এখানে একটা সলিড ফিল নিলাম আমি, এরপরে সিম্বল স্টেনার টুল দিয়ে দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেল না? আবার আরেকটা কালার ধরলাম, এই ফুলটা কালার চেঞ্জ, এই কালার নিলাম, আচ্ছা সলিড কালার নিতে হবে, গ্রেডিয়েন্ট হবে না, এটা নিলাম, এখানে ক্লিক করলাম, কালার হয়ে গেল। হলুদ নিলাম, হলুদ কালার, ব্ল্যাক নিলাম, ব্ল্যাক কালার, এরপরে আমরা নীল নিলাম, নীল কালার, বেগুনি নিলাম, বেগুনি কালার, হয়ে গেল বেগুনি। হ্যাঁ হ্যাঁ, আমার এই এই যে বৃত্তটা সার্কেলটা যেখানে থাকবে ওই অংশটাই কালার হয়ে যাবে। স্টেনার টুল, দেখেন আমার ডিজাইনটা আরেক চেয়ে সুন্দর হয়ে গেছে দেখি, দেখছেন কালার করার কারণে এটার কালারটা সুন্দর আসতেছে। আগে তো সবগুলো এক কালার ছিল, আমি ব্ল্যাক কালার করে দিই একটা, স্টেনার টুল, সিম্বল স্টেনার, এই কালার, বুঝে নাই, একটা অপাসিটি কমে যাবে, গায়েব হয়ে গেল, আসলে গায়েব, হ্যাঁ গাইড করবেন না, অপাসিটি কমাবেন, বাড়াবেন না অপাসিটি, হ্যাঁ কন্ট্রোল জেড, ঠিক আছে। দেখেন এখানে হালকা হয়ে যাচ্ছে না, এগুলো অপাসিটিটা কমিয়ে দেওয়া যাচ্ছে, কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। হ্যাঁ স্ক্রিনার টুল, সিম্বল স্ক্রিনার, এখন হচ্ছে সিম্বল স্টাইলাইজার টুল, স্টাইলার টুল, সিম্বলকে স্টাইলও দিতে পারবেন, দেখি কি স্টাইল দেওয়া যায়, প্লিজ সিলেক্ট, আচ্ছা হ্যাঁ স্টাইল সিলেক্ট করতে হবে, আমার এখানে স্টাইল কি আছে, তো আমাকে এই এখানে দেখেন স্টাইল, গ্রাফিক্স স্টাইল আছে না, যে স্টাইলটা নিলাম, এটার উপরে ক্লিক করলাম, চলো এটা অনেক ছোট ফুল তো সেজন্য ভালো বোঝা যাচ্ছে না, আমি একটা বড় সিম্বল সাইজার টুল দিয়ে এটাকে অনেক বড় করে ফেলে, আগে অনেক বড় একটা ফুল নিলাম, এটাকে সিম্বল স্টাইলার টুল নিলাম, নিয়ে এই স্টাইলটা নিলাম, এই স্টাইলটা নিয়ে এটার উপরে ক্লিক করলাম,
তাহলে এই পুরোটা ওই স্টাইলটা পেয়ে গেল। হ্যাঁ আসলে স্টাইলটা এখানে ওই ম্যাচ হচ্ছে না আর কি। কন্ট্রোল জেড। আচ্ছা আমি স্টাইল অন্য স্টাইল নিয়ে আসি। কি স্টাইল নেওয়া? ব্লব ব্রাশ। সাপোজ আমি এই স্টাইলটা দিব, এটা নিলাম স্টাইলার টুল। সবগুলোতে হয়ে গেল, আসলে সবগুলোতে দিব না আমি। কন্ট্রোল জেড, এটা নিলাম, নিয়ে এই স্টাইলটা নিলাম। কোন স্টাইল ছিল এটা? বাইরে ক্লিক করুন, নো সিলেক্ট, এটা ধরলাম। আর এখান থেকে স্টাইলটা নিলাম, সিলেক্ট দ্য স্টাইল প্যানেল। স্টাইল দিতে পারবেন, আমি এটা দিলাম। এইখানে যে স্টাইলগুলো আছে এগুলো একটা একটা ইউজ করে দেখেন স্টাইল প্যানেল থেকে। স্টেনার টুল, স্টেনার। ফার্স্টে আমরা আর্টিস্টিক ওই গ্রাফিক স্টাইল নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো স্টাইল আছে। নিয়ন ইফেক্ট, নিয়ন ইফেক্ট দিয়ে এটা, এগুলো স্টাইলগুলো সুন্দর আছে। একটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখন ফুলের উপরে এভাবে ক্লিক করবেন। সিলেক্ট আছে সিম্বল স্টাইলার। হ্যাঁ এখন স্টাইল তো সিলেক্ট করছি রে। আচ্ছা এটা ইফেক্ট, হ্যাঁ আসছে। ড্র্যাগ এন্ড ড্রপ করে চলে আসতেছে দেখি। আচ্ছা এখানে অনেকগুলো ফুল তো সেজন্য বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনি এই, এটা কি স্টাইলার, সিম্বল স্টাইলার টুলটা দিবেন। কন্ট্রোল জেড দিয়ে আগে সিম্বল স্টাইলার টুল, এখানে যাবেন, এখান থেকে যে স্টাইলটা আপনার পছন্দ হবে স্টাইলটা নেবেন, নিয়ে ধরে এবার ড্র্যাগ করে এখানে চাপ দেন। হ্যাঁ তাহলে এভাবে হয়ে যাবে, পুরোটা হয়ে গেল। আসলে আমার কয়েকটা ফুল দরকার তো, এটা পুরোটা আছে সেজন্য পুরোটা হয়েছে। হ্যাঁ আবার দেখা দাও, এটা নেবেন ফার্স্টে সিম্বল স্টাইলার টুল, এরপর এখান থেকে যে স্টাইলটা পছন্দ আপনার এটা ধরে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেন। ছেড়ে দিলাম। এখানে অনেকগুলো স্টাইল আছে। এই গোল লাইটা থেকে, ঠিক আছে। এবং অ্যাপিয়ারেন্স অপশন, অ্যাপিয়ারেন্স অপশন উইন্ডোজ থেকে নিয়ে আসেন না থাকলে, উইন্ডোজ। তাহলে আমরা সিম্বলের টুল সবগুলো শেষ। আর কলাম গ্রাফিক টাফিক আঁকতে চাইলে এখানে অনেকগুলো কলাম গ্রাফিক আছে। এই কালারটা রেড, ওকে। এরপরে আরেকটা পলিগন টুল, ঠিক আছে না? এটা একটা কালার দিয়ে তার ক্লিপিং মার্কস অনেকবার ইউজ করা যায়। আমরা জেনারেলি আবার ক্লিপিং মার্কস দিয়ে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যায়। আমরা ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ক্লিপিং মার্কস ইউজ করব। আজকে দেখাবো কিভাবে ক্লিপিং মার্কস দিয়ে ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যদিও এটা রিকমেন্ডেড না, অর্থাৎ আমরা করবো না এটা দিয়ে। আচ্ছা
আচ্ছা, তাহলে আমার যদি এখন আমি প্রয়োজন হচ্ছে এতটুকু অংশ প্রয়োজন আছে, বাকিটার প্রয়োজন নাই। অর্থাৎ আমি যেভাবে মার্কস করতে চাই, তাহলে ওইটার উপর এভাবে একটা ওই ফিল স্ট্রোক দুইটাই নীল করে, নো ফিল নো স্ট্রোক এই ধরনের একটা সার্কেলও আঁকতে পারি, রেক্টেঙ্গল আঁকতে পারি, অথবা শেপও তৈরি করতে পারি। ইচ্ছা মতো শেপ তৈরি করে সবগুলো আবার সিলেক্ট করব। এটা করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেটা দিয়ে আমি যে বরাবর এটা মার্কস করব অথবা কাটবো, ওইটা অবশ্যই কি রাখতে হবে, উপরে রাখতে হবে, সবার উপরে। এরপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং কম্পাউন্ড পার্টটা পরে দেখাবো, আজকে শুধু ক্লিপিং মার্কসটা দেখেন। দেখেন ক্লিপিং মার্কস তৈরি হয়ে গেল। হ্যাঁ, ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেখেন আমি আবার বলতেছি, আবার এটা আমি চাইলে রিলিজ করতে পারি, এটা রিলিজও করতে পারি, রিলিজ ক্লিপিং মার্কস। মনে করেন আমি এই একটা কি আঁকলাম, কন্ট্রোল জেড দিয়ে যাই, তাহলে কন্ট্রোল 3, কন্ট্রোল 3। প্রথমে আমি একটা এই ধরনের একটা কি আঁকলাম, শেপ আঁকলাম। এরপরে কন্ট্রোল জেড, এরপরে একটা, এটা কি বলে, পলিগন আঁকলাম, ঠিক আছে। এরপরে একটা সার্কেল। আমি এই যে একটা রেক্টেঙ্গুলার দেখা যাচ্ছে না, এতটুকু অংশ কেটে নেব। ক্লিপিং মার্কস দিয়ে কেটে নেব, ঠিক আছে। ফার্স্টে দেখাচ্ছি, সেই জন্য যতটুকু অংশ কেটে নেব ওই অংশটুকু বরাবর একটা এই আঁকবো কি, রেক্টেঙ্গেল হোক, পেন টুল দিয়েও আঁকতে পারি, অথবা ওই কি বলে এলিপস দিয়েও আঁকতে পারি, ইচ্ছা মতো আঁকতে পারি, ঠিক আছে। এটার কোনো স্ট্রোক বা ফিল থাকবে না, আর এইটা সব সময় উপর থাকবে, সবগুলো লেয়ারের উপরে। তারপরে সবগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে এটা এভাবে হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট, না বড় ছিল না, না বড় ছিল না, এটা রেক্টেঙ্গেল টুল, এটা পিছনেরটা না, এটা রেক্টেঙ্গেল টুল। না দুটো লাগবে না, একটা। হ্যাঁ, না পিছনে এটা, এটা আমি একটা ডিজাইন তৈরি করছি, এটা আমি রেক্টেঙ্গেল আঁকবো বলে কথা আছে, এটা চাইলে আমি অন্য কিছু আঁকতে পারি। ফার্স্টে এটাই হচ্ছে ফ্যাক্ট, ফার্স্ট এটা এটা, ঠিক আছে। এটা কোনো ফিলও নাই, স্ট্রোকও নাই। হ্যাঁ, সবগুলো কেটে যাবে। তাহলে এটা একবার ক্লিপিং মার্কস করলাম, এটা রেখে দিলাম এভাবে। যেমন ধরো এই ফুলটা দেখেন আমি ক্লিপিং মার্কস করছিলাম কিছুক্ষণ আগে, রিলিজ ক্লিপিং মার্কস করলে বুঝতে পারবেন। যেমন ধরো এই ফুলটা যদি আমি কাটতে চাই, জেনারেলি আমার মনে করেন পুরো ফুলের দরকার নাই, আমি যেহেতু একটা পেজের এক পাশে দেবো, এভাবে জেনারেলি একটা প্যাড তৈরি করবো, প্যাডের এক পাশে ফুলটা দিব, ঠিক আছে। প্যাডের এক পাশে এভাবে ফুলটা দিব, ঠিক আছে। তো আমার দরকার এতটুকু অংশ কেটে ফেলার, সেজন্য আমি কি করছি, একটা রেক্টেঙ্গেল আঁকছি এভাবে, ওইটার উপর একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটার ফিল আর স্ট্রোক দুটাই নাম করে দিলাম। তারপরে এই দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। এখন দেখেন এটা একটা মার্কস হয়ে গেল এভাবে। এটা শুধু এটা কেটে আমি একটা ছবিও কাটতে পারি, এই ছবিটা, ছবিটা নিলাম, ছবিটা আমি গোল করে কাটবো, এলিপস। এটার ফিল স্ট্রোক দুইটাই নাম করে দিলাম, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবেন এটা দিয়ে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবো, যদিও এটা রিকমেন্ডেড না, আমরা ফটোশপে করবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখানে করে দেখাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের পেন টুল লাগবে, এই পেন টুল নিয়ে, না সেম সেম মার্কসই তো,
আচ্ছা আমরা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। একটা শেপ তৈরি করলাম এভাবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওই ক্লিপিং মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে।